সৃষ্টির মূল, সকল নবীর সৃষ্টির মূল, সকল জাতির সৃষ্টির মূল, এমনকি সকল নবীদের নবী, সকল মাখলুকাতের নবী, স্বয়ং আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আমরা করি, আল্লাহ নিজে করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার মনে ধন্য, যাহার মনে ধন্য তামাম মাখলুকুন, সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী, মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন। প্রশ্ন থাকবে কতটুকু মর্যাদা দিয়েছেন, আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমি আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছি, কন্ট্রাক্ট করেছি, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খালি দরখাস্ত করতে থাকবেন, আপনার দরখাস্ত গুলি আপনার উম্মতের পক্ষে যেহেতু থাকবেন, অডিট হবে না, যাচাই হবে না, বাছাই হবে না, কোনো কিছুই হবে না। আপনি নবী যাকে বলবেন জান্নাতি, সে জান্নাতি হয়ে যাবেন। আপনি নবী যদি সুপারিশ না করেন, সে যদি যতই ইবাদতকারী হোক না কেন, যদি আবেদ হয়ে অরি হয়, যদি সারা দিন রাত ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, কিন্তু কোনো কাজ হবে না। আপনি নবীর শাফায়াত হলো সর্বোত্তম শাফায়াত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হলো ঈমান। নবীকে মানে কি? ঈমান। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন যে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সকল মানুষ ক্ষতির মধ্যে থাকবে, একটা মানুষও লাভবান হতে পারবে না, সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। কিন্তু আমার আল্লাহ এরই পাশাপাশি আল্লাহ বলে দিয়েছেন, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছেন, যারা ঈমান এনেছেন, ওই ঈমানের অর্থ হলো, ওই ঈমানের তাফসীর কারকরা তাফসীর করেছেন, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী, যে নবী থাকবে আমাদের কবরে, যে নবী থাকবে আমাদের মিজানের পাল্লার নিকটে, যে নবী প্রত্যেকটা জায়গায় থাকবে, সেই নবীকে মানা হলো ঈমান। যদি আপনি তাওহীদ যদি মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত এইভাবে যদি পড়তেই থাকেন কন্টিনিউয়াস, কিন্তু কোনো কাজ হবে না। নবীকে মানলে হলো আপনার ঈমান আনা হলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীকে মানার পরে যদি আপনার আমল যদি ভালো হই, আপনার আমল যদি শুদ্ধ হই, আপনি অতি তাড়াতাড়ি জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। যদি আপনার আমলের ত্রুটি হই, আপনি শাস্তি ভোগ করার পরও রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। অবশ্যই যারা পরিমাণ ঈমান যদি রাসূলের উপরে থাকে, ঈমান যদি থাকার পরে সে জান্নাত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতি ঈমান আনা হলো আপনি প্রথম শর্ত।
সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পবিত্র কালামে পাক থেকে আমি আয়াতে কারিমে তিলাওয়াত করেছি। আমার উস্তাদ, আমার এখানে দুইজনেই আপনার আমার সরাসরি উস্তাদ এবং আমার উস্তাদ সমতুল্য। এখানে মুফতি আপনার রফিকুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব স্টেজে আছেন। আবার আজকের মাহফিলের যিনি সভাপতি উনিও স্টেজে আছেন। সুতরাং সময় কখন শেষ হয়ে যায় বলা যায় না। তারপরও পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। আমানু শব্দটি ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ের উপরে তোমাদেরকে আহ্বান করবে, যখন তোমাদেরকে ডাক দিবে, অবশ্যই সবকিছু ছেড়ে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিতে হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কালামে পাকের কথা। কার কথা? সূরাতুল আনফালের 22 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যিনি বলুন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে যখন মুতার যুদ্ধের ঘণ্টা যখন বেজে গেল, মুতার যুদ্ধের রোমানদের সাথে মুতার যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কত? মাত্র 3000। আর তাদের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়বের খবর আগেই জানিয়ে দিয়েছেন। ইলমে গায়বের খবর আগেই জানিয়ে দিয়েছেন। রাসূল জানে কি জানে না? জোরে বলুন, রাসূল জানে কি জানে না? রাসূল সবকিছু জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, মুতার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আমার দয়াল নবীজি প্রথমেই ডাক দিলেন ওনার পালক ছেলে, যার নাম হলেন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও যায়েদ শোনো, এই মুতার যুদ্ধের ময়দানে আমি আগাম তোমাকে সংবাদ দিচ্ছি, খবর দিয়ে দিচ্ছি। তুমি তোমার কান দিয়ে শুনো, ওই যুদ্ধের ময়দানে তুমি 100% নিশ্চয়ই ওই যুদ্ধের ময়দানে শহীদ হইবা, শাহাদাত বরণ করবা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আগেই আপনি জানিয়ে দিলেন। আমার মুসলিম উম্মাহ, আমার আজকের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে নতুন হাবলির মাহফিলের যারা নিয়ে সাইকে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা দোকান পাটে অযথা সময়টা নষ্ট করবেন না। বাবারা, মাহফিল প্রতিদিন হয় না, মাহফিল প্রতিদিন আয়োজককারী আয়োজন করতে পারে না। আপনারা মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাহফিলের প্যান্ডেলের এরিয়ার ভিতরে আসলে অবশ্যই সেই জায়গা বলা হচ্ছে হাফাতুল মালাইকা গাশিয়া, অর্থাৎ বেষ্টন করে রেখেছেন আল্লাহর অগণিত ফেরেশতারা। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি আহ্বান করছি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, আপনারা মেহেরবানি করে আপনারা স্টেজের মধ্যে চলে আসুন। আপনারা দোকানপাটে সময়টা নষ্ট করেন না, কারণ কোন সময় মৃত্যুর ঘন্টা বেজে যায় বলা যায় না। আপনার এখন কথা বলতেছি, আমি এই জায়গায় হয়তো দ্বিতীয় কথা বলার শক্তি আমার নাই, কারও নাই। পৃথিবীর কোনো মানুষ আপনার বলতে পারবে না আমি কিছুক্ষণ সময় পাবো না। সবগুলোর গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, কিন্তু আমাদের যে মৃত্যুর কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। কখন মৃত্যু হয়ে বলা যায় না। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর ঘন্টা বেজে দিতে পারে। সুতরাং যারা নিয়ে দূরে আছেন আপনারা চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায়, রহমতের মাহফিলের উসিলায়, রাহমাতুল লিল আলামিনের এই গুণগানের উসিলায় এই মাহফিলের কর্তৃপক্ষ সুন্দর করে মাহফিল সাজিয়েছে। আপনারা চলে আসুন। আমি বলতেছিলাম যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন?
আগেই জানিয়ে দিয়েছে, আগে জানিয়ে দিয়েছে তুমি শহীদ হইবা, শাহাদাত বরণ করবা। তারপরে জানিয়ে দিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জোরে বলুন না সুবহানাল্লাহ, যিনি চাচাতো ভাই, জানিয়ে দিলেন তুমিও শহীদ হয়ে যাইবা। কয়জন হলো? 2 জন। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন তুমিও এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়বের খবর জানি বিদায় আগে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আগে জানিয়ে দিয়েছেন। এই আজকের যে দিনটা, সেই দিনটার মধ্যে আপনার ইতিহাস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সমস্ত কিছু তালাশ করে দেখেন, হিজরি সন শুরু হয়েছে আপনার মুহররম মাসে। সুতরাং এই হিজরি সনের 1ম তারিখ আজকে এই শুক্রবার দিন মুহররম মাস ঢুকে গিয়েছে, ঠিক কিনা? সুতরাং যখন আপনার আরবের 360 গোষ্ঠী লোকেরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপনি তাদের বাসায় হত্যা করার জন্য এসেছিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায়, সংক্ষেপ করে বললাম, বিছানায় শুয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স ছিল ওনার ওই সময় আপনার 21 বছর বয়স। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন তুমি কখনো এই বিছানায় শহীদ হইবা না, অবশ্যই আমার কাছে গুচ্ছিত মাল যেগুলি রেখে দিয়েছে আরবের লোকেরা, আমাকে সত্যবাদী মনে করে, আমাকে রাহমাতাল লিল আলামিন মনে করে যেইগুলি আমার কাছে মাল রেখে দিয়েছেন, এই মাল বাড়ি বাড়ি পৌঁছে দিবা। শুধু তাই নয়, আমার সাথে তুমি কিছুদিনের ভিতরেই তুমি মদিনায় গিয়ে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ইলমে গায়বের খবর জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? কে বলে রে নর নবীজি গায়েব জানে না? কে বলে রে নর নবীজি গায়েব জানে না? গায়েবের ভান্ডার নবী শাহে মদিনা, গায়েবের ভান্ডার নবী শাহে মদিনা। আমার বাবারা, আমি বলতেছিলাম 3 জন সাহাবী শহীদ হয়ে যাবে। এমন সময় আমার দয়াল নবীজি যায়েদকে যখন বললেন যায়েদ তুমি শহীদ হয়ে যাইবা, যায়েদ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি বিদায়ের জন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি কার কাছে যাব, কোন জায়গায় যাব? কারণ আমার তো লালিত পালিত আপনি রাহমাতাল লিল আলামিন করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আমার দয়াল নবী মায়ার নয় বললেন যাও রে যায়েদ, তোমাকে মুতার যুদ্ধে যাওয়ার জন্য আমি পারমিশন দিলাম, অর্ডার দিলাম। ওই মুতার যুদ্ধের ময়দানে যায়েদ শহীদ হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর বাবারা, মুতার যুদ্ধের ময়দানে যায়েদকে অর্ডার দিলেন আমার রাসূল। এবার জাফর ইবনে আবি তালিবকে বললেন, জাফর ইবনে আবি তালিব বিভিন্ন আপনার ভাবে অনেক বড় ঘটনা। জাফর ইবনে আবি তালিব বিদায় আনলেন, তারপরে আব্দুল্লাহ ইবনে রাওহা বিদায় আনলেন। আসুন আমি সংক্ষেপ করতেছি, যেহেতু আমার ভাই হযরত মাওলানা আপনার সাদরুল ইসলাম জিহাদি সাহেব উনি আপনার স্টেজে চলে আসছেন। আমার সময় ঘন্টা বেজে গেছে, কারণ আমরা শুধু হাজিরা দেওয়া। আজকের এই মাহফিল নতুন হাবলিন মাহফিলের সংগঠনের লোকদেরকে ধন্যবাদ জানাই, সরালের স্থানীয় আলেম সকলকে দাওয়াত করেছে। আমার বাবারা শুন, এবার আমি চলে যাই যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে কি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। এরপরে কে যাবে? হযরতে আপনি আব্দুল্লাহ ইবনে আবি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাফর যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ চালাইতে শুরু করেছেন, আপনার হঠাৎ করে ওনার ডান হাতে আঘাত করেছে। ডান হাতে আঘাত করার পরে উনি বাম হাতে ইসলামের পতাকাটা হাতে তুলেছেন। যখন বাম হাতে কাফেরের আঘাত করেছে, তখন তিনি ওই টুট দিয়ে মুখ দিয়ে আপনি ইসলামের পতাকাটা হাতে তুলেছে। এমনি ভাবে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধ করতে 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 72টা তীরের আঘাতে ওই মুতার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এমন সময় আমার দয়াল নবীজি মদিনাতুল মুনাব্বারা ওইখান থেকে আমার রাসূল পাক সাল্লাম এই জায়গা থেকে রাসূল দেখলেন। আমার রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম যারা এখানে আছো, জানো রে তোমরা তো জানো না, আমি রাসূল যাগুলি দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শুনো না। আমি দেখতেছি এই মুহূর্তের ময়দানে আমার জাফর শহীদ হয়ে গিয়েছে, আমার জাফর শহীদ হয়ে গিয়েছে। আমার দয়াল নবী মায়ার নবী সংক্ষেপ ভাবে আমি হাদিসটা বলে দিচ্ছি। আমার রাসূল বলেন, হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নূরানি আপনার পাখা মুবারক দেওয়া হবে, হাত মুবারক দেওয়া হবে, পা মুবারক দেওয়া হবে। ওই হাশরের ময়দানে উড়ে উড়ে তিনি দেখবেন। আমার রাসূল বলেন, এর বিনিময়ে কোটি কোটি উম্মতদেরকে নাজাতের ফয়সালা হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ময়দানে শক্তি ছিল, ঈমানের শক্তি ছিল, রাসূলের শক্তি ছিল, এই জন্য যুদ্ধের ময়দানে জয় করেছে, ঠিক কিনা? আসুন, আমার আলোচ্য বিষয়ের উদ্দেশ্য ছিল রাসূল ইলমে গায়েব জানে, আবার কি আপনি ঈমানের শক্তি ছিল। ঈমানের শক্তি থাকলে অবশ্যই মুসলমান প্রত্যেকটা জায়গায় আপনি জয় হবে, কিন্তু মুনাফিকের কারণে অনেক সময় পারা যায় না, ঠিক কিনা? মুনাফিকের কারণে পারা যায় না। এই বলে আমার অসংখ্য আলোচনায় ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।